বগুড়া ও সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষায় প্রস্তাবিত 5টি প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ না থাকায় ভাঙনের ঝুঁকিতে সরকারি বেসরকারি বহু অবকাঠামো, স্থানীয় মানুষও ঘরবাড়ি বিলীন হওয়ার শঙ্কায়। এদিকে নদীর ডান তীরে ঝুঁকিপূর্ণ 21 কিলোমিটারের 3 কিলোমিটার অংশে যে বাঁধ আছে তা রক্ষায়ও নেই বড় পদক্ষেপ। পানি উন্নয়ন বোর্ড বলছে কিছু এলাকায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, তবে তা অস্থায়ী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যমুনা নদীর ভয়াল এ রূপ দেখা যায় বর্ষাকালে। তীব্র স্রোতের ধাক্কায় ভাঙে পার, বিলীন হয় স্থাপনা। এ সময় পানির গড় প্রবাহ থাকে প্রায় 40,000 কিউসেক। বগুড়া ও সিরাজগঞ্জে নদীর ডান তীরের 21 কিলোমিটার ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এসব এলাকা রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও বাঁধের কাজ হয়েছে 3 কিলোমিটারে। বাকি অংশে থানা ভবন, খাদ্য ভবন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে। বাদে যাওয়ার পরে এখন এখানেও থাকতে পারবো কি না পারবো এই হিসেব নেই। এখন এখান থেকে চলে এখন কোন জায়গায় যাব, নিজের বাড়ি ঘর নাই, জায়গা বসা নাই, এখন আশ্রয় বাদের উপরেই আছি। এবার যদি তীর সংরক্ষণ না করা হয় তাহলে আমাদের রাস্তাঘাট থাকবে না, জমিও থাকবে না, পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, তারপরে আপনার এলাকাবাসীর যেগুলো ঘর বাড়ি আছে এগুলো থাকবে না। কয়েক বছর আগে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি স্পারও ভাঙনের হুমকিতে আছে। এছাড়া বাঁধে আশ্রয় নেওয়া গৃহহীনরাও রয়েছেন আতঙ্কে। সব চলে গেছে, বাড়ি ঘর দেখতে দেখতে চলে গেল গা, দেখতে দেখতে চলে গেছে গা। এখন মনে করেন যে কোনো মতে আর এক বাদে উঠে আসি, এটা থাকা চলা যায় কি না যায় এই অবস্থায় আছি। নদীর ডান ও বাম তীর স্থায়ীভাবে রক্ষায় প্রায় 4 বছর আগে 5টি প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। তবে নানা জটিলতায় সেসব প্রকল্প অনুমোদনই পাচ্ছে না। পুরাতন বাঁধের কিছু অংশ ভাঙন কবলিত ছিল, সেটা আমরা মেরামত করে ফেলেছি এবং সেখানে নিয়মিত আমরা জিও টিউব ডাম্পিং করছি ভাঙনটা রোধ করার জন্য। তো ভাঙনটা আমরা রোধের সর্বাত্মক চেষ্টা করছি। পাশাপাশি এখানে যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো যদি অনুমোদন হয় তাহলে দেখা যাবে এখানে পার্মানেন্ট যে আপনার কাজটা করতে পারলে তখন নদী ভাঙনটা রোধ হবে। প্রায় 1300 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পগুলো সময় মতো শুরু না হয় ব্যয় বেড়েছে প্রায় 800 কোটি টাকা। আসিফুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।